আব্দুল্লাহ ইনজিল কিতাব পড়ে পড়ে ওই ধর্মযাজকের কাছ থেকে এমন ভাবে ইলমি মারিফাত তিনি শিখেছেন। আব্দুল্লাহর গণকের কাছে যায় না, জাদুকরের কাছে জাদুবিদ্যার জন্য যায় না, যেহেতু কোনো প্রয়োজন নাই। জাদুবিদ্যা তো কোনো দরকারি বিদ্যা না, গণকের বিদ্যা তো কুফুরি বিদ্যা, এটা তো কোনো উপকারী বিদ্যা না। যেই বিদ্যা দিয়ে মানুষের কল্যাণ হবে, যেই বিদ্যা দিয়ে জাতির কল্যাণ হবে, যেই বিদ্যা দিয়া নিজে জান্নাতে যাওয়া যাবে, জাতিকে জান্নাতে নেওয়া হবে, এই বিদ্যা ইনজিল কিতাবের বিদ্যা তিনি শিখতে লাগলেন। শিখতে শিখতে যখন ইনজিল কিতাবের বিরাট মহাপণ্ডিত হয়ে গেল, বিরাট পারদর্শী এক বুজুর্গ ব্যক্তিতে আব্দুল্লাহ পরিণত হয়ে গেলেন। আব্দুল্লাহ এখন প্রতিদিন এই ইনজিল কিতাবের নেশায়, ইনজিল কিতাব দর্শ করার জন্য, ইনজিল কিতাবের জ্ঞান হাসিলের আশায় বারবার আসেন আর বাড়িতে যান। রাজ দরবার ছেড়ে দিয়েছে, গণকের কাছে যায় না। এখন ওই পথিমধ্য ধর্মযাজক ইনজিল কিতাবের যিনি পাদ্রী, ওনার কাছ থেকে সে ইনজিল কিতাব শিখে শিখে বাড়ি যান, রাজ দরবারে যান না। শিখতে শিখতে ইলমি মারিফাত আল্লাহ এমন ভাবে দিয়েছেন। আব্দুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পাচ্ছেন যে বহুত লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মাঝখান দিয়ে যেতে পারতেছে না। তো তাফসিরের বর্ণনায় দুটি বর্ণনা পাওয়া যায়। একটা হলো যে বিশাল বিষধর সাপ অথবা বিশাল আকারের হিংস্র প্রাণী বাঘ মাঝখানে তাদেরকে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, মানুষদেরকে ডিস্টার্ব করতেছে। এই বাঘ এদিকেও যায় না ওদিকেও যায় না, সাপ এদিকেও যায় না ওদিকেও যায় না, রাস্তার মাঝখানে ব্যারিকেড করে মানুষের চলাচলে বাধাগ্রস্ত করছে। এখন সাপের উপর দিয়ে, রাস্তার মাঝে সাপ আছে, সাপকে ওভারটেক করে তো মানুষ যেতে পারে না। বাঘ আছে, এই বাঘকে ওভারটেক করে মানুষ যেতে পারে না। তো লোকেরা দুই পাশে ভিড় করে দাঁড়িয়ে আছে। এখন আব্দুল্লাহ ওখান থেকে রাস্তা দিয়েই প্রতিদিন চলাফেরা করত। চিন্তা করলে এখানে লোকের ভিড় কেন? লোকদের থেকে খবর না হলো, লোকেরা বলল তোমাকে বলে কি লাভ হবে, দীর্ঘক্ষণ ধরে এই রাস্তা দিয়ে আমরা যেতেছিলাম, কিন্তু এখন যেতে পারি না, কারণ দেখতেছো তুমি চোখের সামনে বিশাল বাঘ দাঁড়িয়ে, চামড়ের সামনে দিয়ে কেমনে যাব? যাতায়াতের রাস্তা, সাধারণ মানুষের চলাচলের রাস্তা এই বাঘ বন্ধ করে দিয়েছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় তো দেখছি না। আল্লাহর প্রিয় বান্দা আব্দুল্লাহ ইলমি মাহারাত কতখানি আল্লাহ পাক তাকে দিয়েছেন। আব্দুল্লাহ প্রথম আল্লাহ পাকের কুদরতি শক্তি আছে কিনা এটা বোঝার জন্য আব্দুল্লাহ হাতের মধ্যে একটা ইটের টুকরা, একটা মাটির একটা টুকরো, একটা অংশ, একটা ঢিলা হাতে নিয়েছেন আব্দুল্লাহ। তিনি বলতেছেন রব্বুল আলামিন, তুমি রব, তুমি আমার আল্লাহ, এটা আমি বিশ্বাস করি। তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কোনো মালিক নাই, উপাস্য নাই। রব্বুল আলামিন, এটা আমি বিশ্বাস করি, আর তোমার ক্ষমতা আছে তাও বিশ্বাস করি। তারপরও আমি ইতমিনান, আমি আমার কলবকে শান্ত করতে চাই, প্রশান্ত করতে চাই। আমি এই ইটের টুকরা, এই মাটির টুকরোটা তোমার নাম বলে বাঘের গায়ে মেরে দেব। হয় বাঘকে তুমি সরায় দাও, না হলে বাঘকে তুমি মেরে ফেলো। সাধারণ জনগণের রাস্তা, চলাচলের রাস্তা তুমি নিরাপদ করে দাও। তাফসীরের বর্ণনায় চেয়ে আব্দুল্লাহ ইটের টুকরো, মাটির টুকরো নিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর নাম নিয়ে যখন ইটের টুকরোটা বাঘের গায়ে অথবা সাপের গায়ে মেরে দিল, সঙ্গে সঙ্গে বাঘটি, সাপটি মরে গেল অথবা ওখান থেকে চলে গেল। মরে যাওয়ার বর্ণনাই বেশি, মরে গেল বাঘটি। এখন বাঘ যখন ইটের টুকরোর আঘাতে মারা গেল, লোকেরা এখন চলাচল করতে আর বাধাবিঘ্ন নাই, রাস্তা ওপেন হয়ে গেল, খুলে গেল, বাঘ তো মরে গেছে, এখন আর ভয় পাবে কি? এখন লোকেরা দেখলো সর্বনাশ, একটা বালক, একটা ছেলে এর নিক্ষিপ্ত ইটের টুকরার আঘাতে বাঘ মরে যায়। এটা কেমন ছেলে? আজীবন আমরা যেই জাদুকরের পাল্লায় পড়েছি, গণকের পাল্লায় পড়েছি, এরকম ঐশ্বিক ক্ষমতা তো সে দেখাতে পারে না, এরকম কারামত তো সে দেখাতে পারে না। আজীবন যেই রাজার দরবারে জাদুকর আছে, গণক আছে, এ তো এরকম কোনো আশ্চর্যকর ঘটনা সে দেখাতে পারে নাই, যেই ছেলেটি দেখালো। এখন আব্দুল্লাহ ইলমি মাহারাত আল্লাহ এমন দিয়েছেন, আল্লাহর
পছন্দের, এমন মাকবুল বান্দা হিসেবে আল্লাহ কবুল করেছেন। এখন লোকেরা সবাই আব্দুল্লাহর দিকে ঝুঁকেছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো কিছু আল্লাহ দিয়েছেন, কোনো না কিছু একটা আছে। এখন অন্ধ লোক আব্দুল্লাহর কাছে আসে, বলে আমি তো অন্ধ, তোমার হাতের নিক্ষিপ্ত ইটের টুকরা যদি বাঘ মরে যায় তাহলে বিশ্বাস করি তোমার ওই বরকতের হাত আমার চোখে যদি বুলাও আমি অন্ধত্ব দূর হয়ে আমি ভালো হয়ে যাব। আব্দুল্লাহ বলছে, আল্লাহর বান্দা শোনো, আমার কোনো কারামতি নাই, আমার কোনো ক্ষমতা নাই, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতা তো আমার আল্লাহর। তোমাকে আমি চোখ ভালো করে দিতে পারবো না, তোমার অন্ধত্ব আমি দূর করতে পারবো না, তোমাকে ভালো করার কোনো ক্ষমতা আমার নাই, আমার আল্লাহর আছেন। সুতরাং প্রথম শর্ত হলো আমি চেষ্টা করব আল্লাহর হুকুম নিয়া, আল্লাহর ইজাজত নিয়া আমি তোমাকে আল্লাহর কাছে বলতে পারবো ভালো করে দেওয়ার জন্য। তবে এর প্রথম শর্ত হলো তোমাকে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। ওই লোকটি বলছে, যদি মুসলমান হয়ে যায়, কালেমা পড়ি, আর কালেমা পড়ার কারণে মুসলমান হওয়ার কারণে আমার অন্ধত্ব দূর হয়ে দৃষ্টি শক্তি সম্পন্ন হয়ে যায়, আমি যদি সুন্দর দুনিয়া দেখতে পাই তাহলে মুসলমান হতে আপত্তি কিসের? ওই অন্ধ ব্যক্তি আর দেরি করলেন না, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ অন্ধ ব্যক্তির চোখের মধ্যে আল্লাহর ইশারা দিয়ে বিসমিল্লাহ বলে যখন হাত বুলালেন, সেজদায় পড়ে আল্লাহর কাছে অনুমতি চাইলেন, রব্বুল আলামিন এই অন্ধ ব্যক্তি আমার উপরে বিশ্বাস করে আমার কাছে এসেছে, আমি ভালো করে দিতে পারি। আল্লাহ আমি তো ভালো করার মালিক না, ভালো করার মালিক তো তুমি। শর্ত দিয়েছি, মুসলমান হয়েছে, এখন তোমার দায়িত্ব তুমি পালন করো। আমি তোমার নাম নিয়ে তার চোখে হাত দিলাম, তুমি তার চোখটা দয়া করে তোমার আপন কুদরতে ভালো করে দাও। অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে গেল। এখন কুষ্ঠরোগ, অন্ধরোগ যত আছে সব লোক লাইন ধরলো বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে। কথা বুঝতেছেন? আমাদের দেশে এরকম হয় না? বুজুর্গ ব্যক্তি আসলে পানি পড়া, তারপরে চাল পড়া, ডাল পড়া, তেল পড়া, তারপরে কত সুতা পড়া, এরকম আছে না? এই ফুক দেওয়ার মধ্যে কিন্তু একটা বরকত আছে। কোরআনে কারিমে 2টি সূরা নাজিলি হয়েছে ফুক দেওয়ার জন্য, সূরায়ে ফালাক, সূরায়ে নাস। এই সূরায়ে ফালাক পড়ে, সূরায়ে নাস পড়ে যদি আপনি হাতের মধ্যে দম করেন, ফুক দেন, মাথা থেকে পা পর্যন্ত মাসেহ করেন, রাসূল বলছেন দুষ্ট জিন, দুষ্ট মানুষ, মানুষ শয়তান, জিন শয়তান তাকে আর আসর করতে পারবে না। আমার বন্ধুগণ, এখন আব্দুল্লাহর কারামতি বেড়ে গেছে, তিনি আল্লাহর বিশিষ্ট বুজুর্গে বান্দায় পরিণত হয়ে গেছে। এই খবর রাজার মহলে চতুর্দিকে ছড়ায় গেছে যে আব্দুল্লাহ হাসিল করেছে। কি হাসিল করেছে? অন্ধর চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যায়। এরপরে লোকের রাস্তায় বাধা সৃষ্টিকারী বাঘের গায়ে ইটের টুকরা মারার কারণে বাঘ মরে যায়। রাজার কাছে খবর পৌঁছে গেছে, সর্বনাশ, এ তো দেখি আমার যে গণক জাদুকরের চাইতে বেশি পণ্ডিত হয়ে গেছে। এখন আব্দুল্লাহকে ডাকা হলো। আব্দুল্লাহকে রাজ দরবারে ডেকে বলছে, আমি ভালোই করেছি তোমার মতো একটা বুদ্ধিমান ছেলে নির্বাচন করে। তুমি আমার গণকের থেকে, জাদুকরের থেকে সব বিদ্যা হাসিল করেছো। তোমার হাতে খুব ক্ষমতা, এখন তোমার হাতের ইশারায় অন্ধ লোক ভালো হয়ে গেছে, আমি শুনতে পেয়েছি। এবং তোমার হাতের নিক্ষিপ্ত ইটের টুকরায় বাঘ মরে গিয়েছে। সাংঘাতিকভাবে তুমি গণকের বিদ্যা, জাদুর বিদ্যা অর্জন করেছো। এখন আব্দুল্লাহ অত্যাচারী জালেম বাদশাহ ইউসুফ জোনাসের সামনে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে স্টেজ দিচ্ছে, তিনি বর্ণনা দিচ্ছে যে জাহাপনা, আপনি যে ধারণা করেছেন সম্পূর্ণ ফলস, সম্পূর্ণ মিথ্যা ধারণা, ভুল ধারণা। আমি আপনার এই জাদুকরের থেকে আমি কিছুই শিখি নাই। আমি আপনার এই গণকের, এই আপনার দরবারে নিয়োজিত গণকের থেকে কিছুই শিখি নাই। আর এই গণকের দ্বারা এগুলি সম্ভব হয় না। কুফুরির জ্ঞান দিয়া, জাদু বিদ্যা দিয়া, গণকের বিদ্যা দিয়া কিছুই হয় না। আমি যা করেছি আমি তো করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা করিয়েছেন। আমি জাদুকরের কাছে আসি নাই, আমি ইনজিল কিতাব পড়ে, ইনজিল কিতাবের মালিক যিনি আল্লাহ, সে আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহ পাকের বান্দা আমি হয়ে গেছি। আর আল্লাহর বিশেষ রহমতে এই কাজগুলি আল্লাহ আমার দ্বারা করিয়েছেন। এখন বাদশার মেজাজ গরম না ঠান্ডা?
মেজাজ গরম হয়ে গেছে। কি বলে? তো তুমি আমাকে ছাড়া আল্লাহকে মেনেছো, আল্লাহর উপর ঈমান এনেছো। আমি বলেছি জাদুকরের কাছে বিদ্যা শিখতে, গণকের কাছে আসতে, তুমি এসেছো ইনজিল কিতাবে পারদর্শীর কাছে। ইনজিল কিতাবের পারদর্শী যিনি, ওনাকে খবর দেওয়া হলো, ওনাকে তল্লাশি করা হলো, জুলুম নির্যাতন করা হলো। এরপরে আব্দুল্লাহকে বলা হলো তুমি ঈমান ছেড়ে দাও, আমার দিকে ফিরে আসো। আমি বাদশা কি মেনে নাও, আল্লাহকে মানা যাবে না, আমার এই এলাকায় থাকতে হলে ইনজিল কিতাব মানা যাবে না, আল্লাহর সত্তায় বিশ্বাস করা যাবে না, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা যাবে না। আব্দুল্লাহ বলছেন দেখেন মহারাজ, আপনি এই এলাকার বাদশা, আপনি ইচ্ছা করলে যা করতে পারেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু শুনে নেন বাদশা, আমি যেই ওহির জ্ঞান আমি পেয়েছি, আমি আমার ইনজিল কিতাব এই বিশাল ওহির ভান্ডার থেকে আমার অন্তর্চক্ষু খুলে গিয়েছে। আমি জাহালাতের কারণে, কুফুরের কারণে অন্ধ ছিলাম, আমি আসমানি কিতাবের জ্ঞান পেয়েছি, আমার অন্তর্চক্ষু খুলে গিয়েছে। আমার অন্তর্চক্ষু যখন খুলে গিয়েছে আমি দেখতে পেয়েছি আল্লাহর ক্ষমতা কেমন, আমি আল্লাহ কি সেটাও জানতে পেরেছি। এই পৃথিবীতে একমাত্র সর্বস্রষ্টা যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কর্তৃত্ব এই পৃথিবীতে চলে না। আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া আইনদাতা হিসেবে মানি না, আল্লাহ ছাড়া প্রভু হিসেবে মানি না, আল্লাহ ছাড়া বিধানদাতা হিসেবে কাউকে মানি না। আমি শুধু আমার আল্লাহর জন্য সব কিছুই করতে পারি। আমি একমাত্র আমার আল্লাহকে মানি, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। সার্বভৌমত্বের একমাত্র মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। এই দুনিয়াটাই তো আল্লাহ, আমরা সৃষ্ট গোলাম আল্লাহ, আল্লাহর সৃষ্টি বান্দা আমরা, আপনিও আল্লাহর গোলাম। এখন এই মেজাজ, আপনার এই বাদশাহী কথা শোনার পর মেজাজ ক্রমেই গরম হয়ে যাচ্ছে। বলছে আব্দুল্লাহ তুমি তোমার কথাকে সাফ করো, তুমি কি আমার কথা শুনবে না ওই আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর উপরই ঈমানের উপর অটুট থাকবে? কয় না, আমার জীবন চলে যেতে পারে তবু আল্লাহর ঈমান আমি ছাড়বো না, আল্লাহকে আমি ছাড়তে পারবো না। তো আব্দুল্লাহ এই কথা শুনে বাদশা চিন্তা করলো যে সাংঘাতিক ব্যাপার, এই ছেলেরে তো বাঁচায় রাখা যাবে না। তো আমার এই বাদশাহী, এই রাজমহলে আল্লাহর হুকুম মানবে, ও আমার হুকুম মানবে না, আমার বিশ্বাস করবে না, এটা হতে পারে না। সেনাদেরকে নির্দেশ দিল, সেনাদেরকে বলা হলো একে নিয়ে যা, পাহাড়ে উঠাইয়া এরপরে পাহাড় থেকে নিক্ষেপ করবি যেন পইড়া মরে যায়। কাফের সেনারা চলে গেল আব্দুল্লাহকে নিয়ে। আব্দুল্লাহ তো অসহায়, সে তো পারবে না কিছু, কারণ রাষ্ট্র ক্ষমতা যার হাতে, সেই সেনাদেরকে নির্দেশ দিয়েছে আব্দুল্লাহকে মারার জন্য। আজকে বর্তমান পৃথিবীতে এমনটাই হচ্ছে কিনা? হচ্ছে। কোরআনের কথা বলা, ইসলামের দিকে মানুষকে ডাকা, এটাই হচ্ছে একজন দায়ী আল্লাহর অপরাধ। এই অপরাধের কারণে কাউকে ফাঁসির মঞ্চে ঝোলানো হয়, এই অপরাধের কারণে বাইতুল মুকাররমে নামাজরত অবস্থায় মুসলমানদের বুকে পাখির মতো গুলি করা হয়, মুসলমানদের রক্ত দিয়া মসজিদকে লাল করে দেওয়া হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জালেম বাদশারে শোন, সামান্য সময় একটু ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতা দিয়ে এত কিছু করতেছো, আসল ক্ষমতা তো আমি আল্লাহর হাতে, আসল ক্ষমতা তো আমার হাতে। আল্লাহ পাক বলছেন, আমি ধরি না যারে একবার ধরি আর তারে ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা হচ্ছে কঠোর ধরা। ফেরাউনকে ধরেন নাই, যখন আল্লাহ ধরেছেন 3 বছরের উপরে, 3000 বছরের উপরে আল্লাহ পানির মধ্যে চুবাইয়ে রেখেছেন, 3000 বছরের উপরে পানির মধ্যে চুবিয়ে রেখেছেন, শুটকি বানিয়ে রেখেছেন, আজও পর্যন্ত পচে নাই, গলে নাই। কিয়ামত পর্যন্ত সেই ফেরাউন আল্লাহর হুকুমেই ওই রকম থাকবে। পৃথিবীর জালেম বাদশাদেরকে দেখানোর জন্য আল্লাহ রেখে দিয়েছেন। নমরুদকে জুতা পিটা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। এই পৃথিবীতে আল্লাহ মুমিন বান্দাদের সামনে, মুমিন বান্দাদের সাথে যারাই বেয়াদবি করবে, তাদের উপরে যারা জুলুম নির্যাতন করবে, আল্লাহ পাক ধরেন না, সীমা লঙ্ঘন যখন হয়ে যায় এমন ধরা ধরেন, কেউ আর বাঁচাতে পারেন না, কেউ বাঁচাতে পারবেন না। তো জালেম বাদশা ইউসুফ জোনাস সেনাদেরকে নির্দেশ দিল, যাও এরে পাহাড়ের উপর উঠাইয়া
ফালায় দাও, নিক্ষেপ করো, মরে যাবে। এরকম কঠিন শাস্তি দিয়ে মৃত্যু দাও। যেহেতু আমার আয়ত্তে সে নাই, এখন আল্লাহকে মানতেছে, দেখি আল্লাহ ওরে বাঁচায়। কাফের সেনারা নিয়ে গেছে বিশাল উঁচু পাহাড়ের উপরে। তাফসীরের বর্ণনার চেয়ে উঁচু পাহাড়ে যখন উঠায় দিল, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা আব্দুল্লাহ সিজদায় পড়ে গিয়েছেন। রব্বুল আলামিন, আমার তো কোনো ক্ষমতা নাই, আমি নিজে বেঁচে থাকার কোনো ক্ষমতা আমার নাই। এই অত্যাচারী কাফের সরকার, কাফির জালিম বাদশার নির্দেশে এই কাফের সেনারা আমাকে মারার প্ল্যান নিয়ে এই পাহাড়ের চূড়ায় উঠিয়েছে। এখন একটু পরে আমাকে পাহাড় থেকে ফেলে দেবে। রব্বুল আলামিন, আমার তো কোনো অপরাধ নাই, শুধু তোমাকে মেনেছি, তুমি রব হিসেবে তোমারে মেনেছি, আল্লাহ হিসেবে তোমাকে আমি মেনেছি, তোমার দ্বীনের দাওয়াত দিয়েছি, আল্লাহ অপরাধে আমারে মেরে ফেলবে, তুমি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নাই। আল্লাহ বলছেন, আল্লাহ পাক যেন আব্দুল্লাহকে ইলহামের মাধ্যমে জানাই দিলেন, আব্দুল্লাহ তোর কিচ্ছু হবে না, কি করি তুই দেখ। আমার বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে এমন হুকুম আসলো, পাহাড়ের মধ্যে ঝাঁকুনি পয়দা হয়ে গেছে। পাহাড়ের মধ্যে ঝাঁকুনি শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ঠিকই পাহাড়ের উপরে চূড়ায় দাঁড়িয়ে আছে। যেই কাফের সেনারা পাহাড়ের চূড়ায় তাকে নিয়ে গেছে, নিক্ষেপ করবে, ফেলে দিয়ে মেরে ফেলবে, সেই সমস্ত কাফের সেনাগুলি, একটা কাফের সেনাও আর জীবিত নাই, সবগুলি জাহান্নামের ঠিকানায় আল্লাহ তাদেরকে পৌঁছাইয়া দিয়েছে। কাফের সেনারা নিয়েছে, পাহাড় থেকে ফেলে দেবে। এখন পাহাড়ের উপর উঠছে সবাই, আব্দুল্লাহরে নিয়ে উঠছে। আব্দুল্লাহ পাহাড়ের চূড়ায় আছে, বেঁচে আছে, সুস্থ আছে, ভালো আছে। কাফেরগুলি ছিটকে পড়ে পাহাড়ের ঝাঁকুনির ঠেলায় ছিটকে পড়ে যার যার মতো দূরে দূরে পড়ে যার যার মতো ওখানেই শেষ হয়ে গেল। খবর পৌঁছে গেল ইউসুফ জোনাস অত্যাচারী বাদশার কাছে, যে সেনা পাঠাইছিলাম সেনাগুলো মইরা ভূত হয়ে গেছে, আব্দুল্লাহ মরে নাই। এখন আব্দুল্লাহ মরে নাই কেন? তাহলে পাহাড়ে নয়, এবার তাকে নদীতে, সমুদ্রের মাঝখানে নিয়ে ফেলে দেওয়া হবে, তখন তার কেউ বাঁচাতে পারবে না। আবার কিছু সেনা রিক্রুট করে দিয়া অত্যাচারী ইউসুফ জোনাস অত্যাচারী জালেম বাদশা আব্দুল্লাহকে পাঠায় দিলেন ওই সমুদ্রের ভিতরে, নৌকার উপরে চড়ে সমুদ্রের মধ্যে যাও, ওখানে তাকে ফেলে দিয়ে আসো, তাহলে পানি খেয়ে ডুবে মরে যাবে। আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো নৌকার উপরে, সমুদ্রের মধ্যে নিয়ে যাচ্ছে কাফের সেনারা, ওই জালেম বাদশার নির্দেশে সেনারা নিয়ে যাচ্ছে সমুদ্রের মধ্যে। এখন আপনারা বলুন, এই সমুদ্রের মধ্যে আব্দুল্লাহরে কে বাঁচাবেন? আল্লাহ পাক বাঁচাবেন না? আব্দুল্লাহ আবার সেজদায় পড়ে গেলেন। এই জন্য বেশি বেশি সেজদায় পড়বেন। কোনো অসুবিধায় পড়েছেন, চেয়ারম্যানের কাছে যাওয়ার আগে, মেম্বারের কাছে যাওয়ার আগে, আপনার দুঃখ, আপনার দুর্দশা কাউকে শেয়ার করার আগে একজনকে শেয়ার করেন আগে। সে আল্লাহর কাছে বলেন, সালাতুল হাজতে পড়ে যান, তাহাজ্জুদে লুটে পড়েন, তাহাজ্জুদে গভীর রাত্রে পড়ে যান। আপনার অভাবটা কি? আপনার রোগ হয়েছে, জটিল রোগ। আইয়ুব আলাইহিস সালাম তো 18 বছর পর্যন্ত রোগ যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, সেই আইয়ুব আলাইহিস সালামকে ভালো করেছেন কে? ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে রয়েছিলেন, আল্লাহর নির্দেশে ওই মাছের পেট থেকে আবার উঠালেন কে? মুক্তি করলেন কে? আল্লাহ। সুতরাং ইউনূস নবীর মতো এত মহামুসিবতে তো আমরা কেউ পড়ি নাই। আইয়ুব আলাইহিস সালামের মতো কঠিন বিপদ, কঠিন রোগ তো আমাদেরকে দেন নাই। সামান্য একটু রোগ, শোক, বিপদ আপদ দেন, এতে আমরা আল্লাহর উপরে নারাজ হব? এটা কি মুমিনের গুণ হতে পারে? নিশ্চয়ই না। যত বড় মুসিবতই হোক, সিজদায় লুটে যান, গভীর রাতে তাহাজ্জুদের নামাজে পড়ে যান। দুনিয়ার চেয়ারম্যানকে শেয়ার করার আগে, মেম্বারকে জানানোর আগে, ঊর্ধ্বতন ক্ষমতাবান অথবা ধনাঢ্য ব্যক্তির কাছে আপনার প্রয়োজন বলার আগে, এই পৃথিবীর সমস্ত ধনীদেরকে যিনি সবল করেছেন, ধন দিয়েছেন, এই পৃথিবীর সমস্ত ক্ষমতাবানের ক্ষমতাবান যিনি আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে লুটে পড়ে গিয়া আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন, আমি এই বিপদে পড়েছি, তুমি ছাড়া আমাকে রক্ষা করার কেউ নাই। আল্লাহ পাক রহমতের ধারা আপনার উপরে এমন নাজিল করবেন। ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ হচ্ছে সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজে পড়ে যান,
সালাতুল হাজতে পড়ে যান, আল্লাহর কাছে বলেন, আপনার সমস্ত ফরিয়াদ আল্লাহ শুনবেন। শুনবেন না? শুনবেন। আপনার প্রয়োজন আল্লাহ মিটিয়ে দিবেন। ঘরে অভাব, টাকা নাই, ছেলে বড় হয়েছে চাকরি নাই, মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারেন না, আল্লাহর কাছে বলেন না, বলার মতো বলেন, ডাকার মতো ডাকেন, চোখের পানি ছেড়ে দিয়ে ডাকেন আল্লাহকে, আল্লাহর কাছে বলেন। আল্লাহর কাছে বললে আল্লাহ ফিরিয়ে দেন না। আপনি গুনাহ করেছেন, আপনার মতো গুনাহগার এই এলাকায় নাই, এটাই মনে করেন যে আমি যে গুনাহ করছি এই গুনাহ মনে হয় আল্লাহ মাফ করবেন না। আপনি যত বড় পাপী হন না কেন, গভীর রাতে একটু সেজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি বলেন, রব্বুল আলামিন, এই গভীর রাতে তাহাজ্জুদের সালাতে আমি তোমার সামনে মাথা নত করে দিয়ে আমার জীবনের গুনাহগুলি পেশ করলাম। আমি স্বীকার করে নিলাম আমার মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই। রব্বুল আলামিন, তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমাকে দয়া না করো, জাহান্নামের আগুন ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই যে মুমিন বান্দা, এই পাপী বান্দা রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, নামাজ শেষে ফরিয়াদ করে আমি আল্লাহর কাছে কাঁদতেছে, ও আমার ফেরেশতারা এই বান্দাগুলি জাহান্নামকে ভয় করে আমার কাছে হাত তুলেছে, ও আমার ফেরেশতারা আমাকে শোনাও, এই বান্দাগুলি কি জাহান্নাম দেখছে নাকি? কয় না, আল্লাহ দেখে নাই। এই বান্দাগুলি আমি আল্লাহকে দেখেছে কিনা? কয় না, দেখে নাই। এই বান্দাগুলি বেহেশত দেখেছে কিনা? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন বেহেশত দেখে নাই, দোজখও দেখে নাই, সিরাতও দেখে নাই, মিজানও দেখে নাই, কবরের আযাব কেমন তাও জানে না, তাও দেখে নাই, এমনকি তুমি আল্লাহ তোমাকেও দেখে নাই। রব্বুল আলামিন বলছেন, তাহলে এই বান্দাগুলি কান্দে কেন, আর্তনাদ করে কেন, রাতের আরামের ঘুম হারাম করে এই যে কাঁদতেছে, কেন কাঁদতেছে? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, এই বান্দাটা সারা জীবন গুনাহ করে তোমার কাছে হাত তুলেছে, তুমি যাতে করে দয়ার পরশ করে, দয়ার নজর করে বান্দারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছেন, ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থেকে যা, এই বান্দাটা আমি আল্লাহকে দেখে নাই, আমার দোজখ দেখে নাই, বেহেশত দেখে নাই, কবরের আযাব দেখে নাই, শুধু আলেম ওলামার কথা বিশ্বাস করে, কোরআন ও হাদিসের কথা বিশ্বাস করে, রাতের আরামের ঘুম হারাম করে কিভাবে কান্দে, তাকাইয়া দেখ। ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থেকে যা, আমার এই ক্রন্দনরত কান্নারত বান্দাটির আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, তোরা সাক্ষী থেকে যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমার এই প্রিয় বান্দাকে আমি সারা জীবনের গুনাহ আমার বান্দার ক্ষমা করে দিলাম। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ, এই যে রমজান আসছে, প্রতিদিন তো সাহারি খেতে উঠবো, আমরা উঠবো না? 3টায় যদি উঠেন, আপনি 2:30টায় উঠবেন, আধা ঘন্টা আগে উঠবেন, প্রতিদিন এই অভ্যাসটা করবেন। তাহাজ্জুদ যেন মিস না হয়। বছরে তো আমরা অনেকেই তাহাজ্জুদ পড়ি না, বছরে সারা বছরে তাহাজ্জুদ হয় না। রমজান মাসটা যেন আমরা না হারাই, রমজান মাসে এই সুযোগটা যেন না হারাই। 3টায় যদি আমরা সাহারি খেতে উঠি, একটু আগে উঠবো, আধা ঘন্টা আগে। কয়টায়? 2:30টায়। 2:30টায় যদি উঠি, 2টা উঠবো, উঠে সুন্দর উজু খায়ের করে, উত্তম উজু করে, এরপরে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যতটুকু সম্ভব আপনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। কিচ্ছু লাগবে না, পৃথিবীর কোনো অপশক্তি নাই আপনার ক্ষতি করতে পারবে, কোনো প্রয়োজন মানুষের কাছে বলা লাগবে না, সমস্ত প্রয়োজন আল্লাহ পাক আপনাকে গায়বী ভাবে মদদ দিয়ে আপনার প্রয়োজন মিটিয়ে দিবেন। এ বিশ্বাস আপনার রাখতে হবে। আপনি রমজান মাসকে কাজে লাগান, কোরআন পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, জিকির করবেন, কোরআন ব্যাখ্যা পড়বেন, কোরআন বুঝবেন, হাদিস বুঝবেন। এমন সুন্দর আমল যদি আপনি করেন, রমজান একটা মানুষকে পরিপূর্ণ আল্লাহর ওলি বানাতে সক্ষম হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, বলছিলাম আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে, সেখানে ফেলে দিলেই তো মরে যাবে। তো আব্দুল্লাহর তো বরাবর কোনো ডিউটি নাই, এরকম একটা অবস্থা হলেই আব্দুল্লাহ সেজদায় পড়ে যেতেন। সমুদ্রের মধ্যে নিয়ে যখন ফেলে দেওয়া হবে, হাতে পায়ে রশি বেঁধে যখন তাকে নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ বলছে, আমাকে একটু সময় দাও, আমি একটু সেজদা দেই। আব্দুল্লাহ আল্লাহর আরশে আজিমে সেজদায় লুটে গিয়েছেন।
আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে বলছেন, রব্বুল আলামিন আমাকে তো এখন এই সমুদ্রের ভিতরে নিয়ে ফেলে দেবে, এইবার মনে হয় তারা আমাকে বাঁচাইয়ে রাখবে না, তবে তুমি যদি ইচ্ছা করো কোনোদিন ওরা আমারে মারতে পারবে না। আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর পক্ষ থেকে এমন ইলহাম, এমন সাহায্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর এই বান্দার প্রতি আসলো। আল্লাহ যেন বলতে চাইলেন, আব্দুল্লাহ রে, তরে ওরা সমুদ্রের ভেতরে সুন্দর করে নিয়ে যায় ঠিকই, সমুদ্রের মধ্যে ওই কাফের সেনাগুলিকে আমি মারবো, তোর কিছুই হবে না, আমি তোকে বাঁচাইয়া রাখবো। সমুদ্রের মধ্যে নিয়ে গেছে ঠিকই, সমুদ্রে এমন তুফান শুরু হয়েছে, তুফানের চোটে একটা সেনাও নৌকার উপরে জাহাজের উপর টিকতে পারে না। টপকে টপকে সবগুলি পরে পানির মধ্যে চুবুনি খাইয়া ডুবুনি খাইয়া সবগুলি শেষ, শুধু আব্দুল্লাহ ওই জাহাজের উপরে বেঁচে আছে। এগুলি তাফসীরের বর্ণনা, তাফসীরের বর্ণনা। এই খবর রাজার কাছে, অত্যাচারী বাদশার কাছে এই খবরটা পৌঁছে গেছে যে সমুদ্রের ভিতরে নিয়ে আব্দুল্লাহ মরে নাই, নিচে আব্দুল্লাহরে মারতে মরছে কাফের সেনারা। যে সেনা পাঠাইছে ওই সেনাগুলো একটাও নাই, সব মরে ভূত হয়ে গেছে, আব্দুল্লাহ বেঁচে আছে। এখন আব্দুল্লাহর সামনে বাদশাহ অপারক আব্দুল্লাহকে রাজ দরবারে ডেকে বলছে, আব্দুল্লাহ ব্যাপার কি, তুই মরো না কে? এত চেষ্টা করি তোর তো মরণ হয়ই না, তুই মরবি কেমনে এইটা আমাকে একে বল, কি করলে তুই মরবি? আব্দুল্লাহ বলছে, বাদশাহ মহোদয়, আমি একটা মেসেজ আপনাকে দিতে পারি, আমি আপনাকে একটা সাজেশন করতে পারি। আপনি শত চেষ্টা করেও আমাকে মারতে পারবেন না, কারণ আমার আল্লাহ পাকের কাছে আমি সাহায্য চাই, আমার আল্লাহ আমাকে বাঁচাইয়া দেন। আপনি আমাকে মারতে পারবেন না। হ্যাঁ, আমার আল্লাহ যদি আমাকে, আমার মৃত্যু যদি কবুল করেন, মৃত্যু যদি নসিব হয়ে যায়, তাহলে আমি মরে যাব আল্লাহর হুকুমে। তবে ক্ষেত্রে একটা কাজ করা লাগবে, বিসমিল্লাহির রব্বিল গুলাম এই শব্দটা, অথবা বিসমিল্লাহির রব্বিল গুলাম এই বাক্যটুকু তীরের মাথায় লিখে আপনি তীর নিক্ষেপ করবেন। বিসমিল্লাহির রব্বিল গুলাম এতটুকু বলবেন, অথবা লিখে আপনি তীর নিক্ষেপ করবেন, তাহলে আমি আল্লাহর হুকুমে মরে যেতে পারি। তো বাদশাহ চিন্তা করলো, বিসমিল্লাহির রব্বিল গুলাম কেন? যদি এক পারা কোরআনের আয়াত, তখন তার কোরআন ছিল না, এক পারা যদি ইনজিলের 1 পৃষ্ঠা আয়াত বা 10 পৃষ্ঠা আয়াতও লিখে দিতে হয়, তোরে মারতে চাই, তুই মর, এইটাই আমি চাই। তো বিসমিল্লাহির রব্বিল গুলাম বলে যখন তীর নিক্ষেপ করলো আব্দুল্লাহকে হাত পা বেঁধে, তখন তাফসীরের বর্ণনা এসেছে আব্দুল্লাহর শরীর থেকে এফর ওপর তীর যখন বিদ্ধ হয়ে গেল, দুনিয়া থেকে আব্দুল্লাহ বিদায় হলেন, শহীদ হয়ে গেলেন। এখন এই দৃশ্য দেখে এলাকার মানুষ, সাধারণ মানুষ যারা ঈমান আনে না এখনো ইনজিল কিতাবের উপরে, আল্লাহর উপরে, এই মানুষগুলি চিন্তা করলো, অন্যায়ভাবে এই বাদশা, অত্যাচারী বাদশা কেন আব্দুল্লাহকে মারলো? যে আব্দুল্লাহকে অন্যায়ভাবে এই বাদশা মেরেছে, এই বাদশার গোলামি এখন থেকে, আজ থেকে, এই মুহূর্ত থেকে আর নয়, আমরা গোলামি করব আব্দুল্লাহর মনিব যিনি আল্লাহ, ওই আল্লাহর গোলামি আমরা করতে চাই। আব্দুল্লাহরে তুমি শুধু জীবন দিয়েছো এমন নয়, তুমি তোমার জীবনটা আল্লাহর জন্য দিয়ে প্রমাণ করলে তুমি সত্য, আল্লাহ সত্য, আল্লাহর দ্বীন সত্য। আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওই এরিয়ার সমস্ত বেদুইনরা, সমস্ত বেধর্মীরা সবাই কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেল, নারী পুরুষ যারা ছিল। এখন রাজ দরবার শূন্যের কোঠায়, বাদশার মেজাজ আরো গরম। কি, আব্দুল্লাহরে মারলাম যেই ভয়, যে ঈমান যেন কোনো ব্যক্তি আর না আনে আল্লাহর প্রতি, আল্লাহর যেন না মানে, সেইটাই হলো। আব্দুল্লাহর মরার কারণে সবাই ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেল, ঈমানদার হয়ে গেল। আব্দুল্লাহরে যেমন মেরেছি, সব কয়টারে, যেই পুরুষ নারী যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, সবগুলোর আমি এখন আগুন দিয়ে পোড়াবো, যে আগুনের তেজে পুড়ে ছারখার হয়ে যাবে। প্রজাদেরকে নির্দেশ দিল, আগুনের কুণ্ডুলি বানাও। বিশাল গর্ত করা হলো, আগুনের কুণ্ডুলি। সেই আগুনের কুণ্ডুলির মধ্যে আল্লাহর মোমেন বান্দা বান্দীদেরকে নিক্ষেপ করে তাদেরকে পুড়ে ফেলবে। যেই আগুনের কুণ্ডুলি বানানো হলো, এটাকেই বলা হয় আসহাবে উকদুদ, অর্থাৎ আগুনের কুণ্ডুলির অধিপতিরা, বাদশাহ সহ তার নেতৃত্বে স্থানীয় কাফের ব্যক্তিরাই আগুনের কুণ্ডুলি বানিয়ে মোমেন পুরুষ মোমেন নারীদেরকে ধরে ধরে
জোড়ায় 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 ছাড়া ভিন্ন ভিন্ন এক একজনকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, আর পুরে পুরে দুনিয়া থেকে শহীদ হয়ে যাচ্ছে। কোরআনে কারীম বলছে, একজন নারী একজন পুরুষকে ধরে ধরে ঈমান আনার কারণে, আল্লাহকে মানার কারণে আব্দুল্লাহকে শহীদ করেছে। অত্যাচারী জালেম বাদশাহ এই দৃশ্য দেখার কারণে ওই এলাকার সাধারণ মানুষের ঈমান হয়েছে, ঈমান এনেছেন আল্লাহর প্রতি। এই অপরাধের কারণে সাধারণ মুসলিম নর নারী, ঈমানদার নর নারীকে এক একজনকে ধরে ধরে জালিম বাদশাহ তার সাজানো পাতানো জ্বালানো আগুনের কুণ্ডলীর মধ্যে এক একজনকে নিক্ষেপ করে করে তারপরে শহীদ করে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন, শুধু তারা নিক্ষেপ করছে এমনটি না, অত্যাচারী বাদশাহ সব তার উজির নাজির প্রজা যারা ছিল সবাই ওই আগুনের কুণ্ডলীর মধ্যে চেয়ার পেতে বসেছে। মোমেনকে আগুনের মধ্যে ফেলে দিয়া আগুন দিয়া মোমেন কিভাবে পড়ে তামাশা করে দেখতেছে আর হাসতেছে। আল্লাহ পাক বলছেন, ইযহুম আলাইহা কুদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। সেই আগুনের কুণ্ডলীর মধ্যে ওরা মোমেনদেরকে ফেলে দিচ্ছে, আগুন দিয়ে পোড়াচ্ছে। শুধু পোড়াচ্ছে না, ওই দৃশ্য দেখতেছে আর হাসতেছে, মজা করতেছে। আল্লাহ বলছেন, ওরা নিজেরাই নিজেদের এই অপরাধের জন্য সাক্ষী, অপরাধীদের জন্য সাক্ষী। ওরা আগুনের কুণ্ডলীতে ফেলেছে আর আগুনের কুণ্ডলীর চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে এই দৃশ্য তারা দেখছে। অপরাধ কি? এই মোমেনদেরকে মারা হলো কেন? এই মোমেন নারী পুরুষদেরকে আগুনে ফেলা হলো কেন? আগুনে পুড়ে ফেরা, আগুনে নিক্ষেপ করার কারণ একটাই। আল্লাহ পাক বলছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মোমেন পুরুষ এবং নারী যাদেরকেই অত্যাচারী বাদশা আগুনে পুড়ে মারতেছে, এদের অপরাধ একটাই, সেটা হলো আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মহাপরাক্রমশালী আল্লাহকে তারা মেনেছে। আল্লাহর উপরে ঈমান আনাটাই এই মোমেন নারী পুরুষের অপরাধ। এই জন্য আগুনের কুণ্ডলীর মধ্যে এদেরকে পোড়ায় পোড়ায় মারতেছে, পোড়াতে পোড়াতে মারতেছে। এক পর্যায়ে একটি মহিলা আসলো, তার বুকে তার কোলের মধ্যে 6 মাস মতান্তরে 2 বছরের একটা বাচ্চা, 2 বছরের কম 6 মাসের বেশি এমন একটি বাচ্চা তার কোলের মধ্যে। এখন এই মহিলাকে বাই রোটেশন এক একজনকে ডাকতেছে, এক একজনকে আগুনের মধ্যে পুড়ে নিক্ষেপ করে পুড়ে মারতেছে। তো পর্যায়ক্রমে একজন মহিলা আসলো, মহিলা এসে বলছে, মহিলাকে বলছে, বাদশা বলছে, দেখো মহিলা, তোমার কোলে দুধের বাচ্চা, তো আমার ইচ্ছা হয় তোমার আমি পোড়াবো না, তোমার বাচ্চারও পোড়াবো না, তোমারও পোড়াবো না, কিন্তু তুমি ঈমান ছেড়ে দাও, তুমি আমার বশ্যতা স্বীকার করো, আল্লাহকে ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আমি বাদশাহ আমার বশ্যতা স্বীকার করো, আমার দলে চলে আসো, তোমারে বাঁচায় দেব। তা না হলে তোমার আগে যারা এসেছে সবগুলারে নিক্ষেপ করে করে আগুন দিয়ে কিভাবে পোড়াইছি তুমি তো দেখেছো। তোমার প্রতি আমার দয়া হয়, তোমার এই বাচ্চাটার কারণে তোমাকে এবং তোমার বাচ্চাকে বাঁচায় দেব, তুমি আমার দলে চলে আসো, আমারে মানো, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও। ওই বাদশা বলছে, ওই মহিলা বলছে, দেখো অত্যাচারী বাদশাহ, আমার চোখের সামনে তো দেখলাম কত নারী পুরুষকে তুমি এই আগুন জ্বালাই আগুনের মধ্যে পুড়ে মেরেছো, তো আমার নসিব ভালো যে আমি এখন এই কাতারে আমি এখন পড়ে যাব। কোনোদিন সম্ভব না, আমার জীবনটা 1000 বার নিয়ে গেলেও আমি আল্লাহর প্রতি ঈমান, আমি আল্লাহকে ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না, আর তোমাকে মানার তো প্রশ্নই ওঠে না। বাদশার মেজাজ খারাপ, ও তাহলে তুমি আমার সাথে ঠাট্টা করছো, আমার কথা বিশ্বাস করছো না, তোমার সামনে দিয়ে তোমার ছেলেটাকে, তোমার দুধের বাচ্চাকে আমি আগে আগুনে ফেলে দেব। মায়ের কোল থেকে মাকে আগে ফেলেন নাই, মায়ের কোল থেকে দুধের বাচ্চাটা 6 মাস থেকে 2 বছর বয়স হয় না, এর মধ্যে এমন সুন্দর অবুঝ বাচ্চা, দুধের বাচ্চা, নিষ্পাপ বাচ্চাটাকে মায়ের বুক থেকে অত্যাচারী জালেম বাদশা ইউসুফ জোনাস ছিনিয়ে আনলো। ছিনিয়ে এনে বলতেছে, এখনো সময় আছে, আমার হাতের তারায় তোমার বাচ্চা, তুমি এখনো সময় আছে, আমার দলে আসো, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও, আল্লাহকে বাদ দাও।
তুমি আমার দলে আসো, তা না হলে তোমার বাচ্চাকে তোমার আগে আমি আগুনের মধ্যে ফেলে দেব। মহিলা বলতেছেন কোনোদিন সম্ভব না, যে আল্লাহকে আমি আল্লাহ হিসাবে মেনেছি, রব হিসাবে মেনেছি, ওই আল্লাহর প্রতি ঈমান ছাড়া, আল্লাহ ছাড়া আমি কাউরে আর বিশ্বাস করতে পারি না। অত্যাচারী বাদশা ওই বাচ্চাটাকে আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করলো, ফালায়া দিল। মাত্র ছোট্ট বাচ্চা, 6 মাসের বাচ্চা। এই বাচ্চাটি আগুনের মধ্যে যখন অত্যাচারী বাদশা এই বাচ্চাটাকে ফেলে দিল আগুনের কুণ্ডলীর মধ্যে, মহিলাটার কলিজার মধ্যে আঘাত লেগে গেল। মহিলা বাদশার দিকে নজর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাদশা এটা তুমি কি করলে? তুমি আমার আগে আমার সন্তানটাকে, আমার কলিজার টুকরাটাকে আগুনের মধ্যে ফেলে দিলে। তুমি আমাকে ফেলে দিতে বাচ্চাটাকে রক্ষা করতে। বাচ্চাটা কি করেছে? বাচ্চাটা তো কিছুই বুঝে না, ও তো আল্লাহ রসুল কিছু চেনে না। তুমি ওই বাচ্চাটাকে কেন মারলে? একজন মায়ের কোল থেকে দুধের বাচ্চা এনে যদি আগুনের মধ্যে ফেলে দেয়, এটা কেমন কঠিন পরীক্ষা হয়। একজন মা সব কিছু সহ্য করতে পারে, কলিজার টুকরা নিজের গর্ভের পেটের সন্তানের কোনো ক্ষতি মা সহ্য করতে পারে না। কিন্তু সেই মায়ের চোখের সামনে নিজের নারী সেরা ধন কলিজার টুকরা সন্তানকে যখন কেউ আগুনে পোড়াইয়া মারে, এর থেকে কঠিন বিপদ, এর থেকে কঠিন আযাব, এর থেকে কঠিন জুলুম এই জমিনে আর হয় না। যেই জুলুম করেছে মায়ানমারে আরো 2 বছর আগে, আমার মায়ের কোল থেকে দুধের বাচ্চা ছিনিয়ে এরপরে আগুনের মধ্যে ফেলেছে, পানির মধ্যে ছিটকে ফেলে দিয়েছে, ঠিক কিনা? এই কামগুলি, অন্যায়গুলি করে জালেমরা, অত্যাচারীরা। আজকে দেখুন মায়ানমারের সেই চেহারাটা বান্দরের চাইতো, অং সান সুচির চেহারা বান্দরের চেহারার চাইতো খারাপ। এই মহিলাটাকে আজকে তার ক্ষমতা আছে? ক্ষমতা নাই, এখন সে কারাবন্দী। আমার বন্ধুগণ, কত মুসলিম মায়ের কোল খালি করেছে, কত যুবকের জীবন নিয়েছে এই দুষ্ট মহিলা, নাফরমান মহিলা। আমার বন্ধুগণ, মায়ের কোল থেকে যখন বাচ্চাটাকে আগুনে ফেলে দিলে, মা দরদর করে চোখের পানি ছেড়ে দিল যে অত্যাচারী বাদশা তুই কি করলি? তুই প্রয়োজনে আমার জীবনটা আগে নিয়ে নিতে, আমাকে মেরে ফেলতে, আমারে পুরাই দিতে, তুই আমার বাচ্চাটাকে মারতে দিলে, আমার বাচ্চাটাকে রক্ষা করলি না কেন? আমার বাচ্চাটা কি অন্যায় করেছে? তাফসীরের মধ্যে এসেছে বাচ্চাটি আগুনের মধ্যে পড়েছে ঠিকই, এতদিন কোনোদিন মুখ থেকে ভাষা বের হয় নাই। আগুনে পড়ার পর এই বাচ্চার মুখ থেকে আল্লাহ ভাষা বের করে দিলেন, কথা বের করে দিলেন। আগুনের কুণ্ডলীর ভেতরে পড়ে 6 মাস থেকে 2 বছরের মধ্যে যেই বাচ্চার মুখে ভাষা ফুটে না, এই বাচ্চার মুখ থেকে আল্লাহ ভাষা ফুটায় দিলেন। ওই নিক্ষিপ্ত বাচ্চার জবান থেকে এই তথ্য, এই বক্তব্য আল্লাহ বের করে দিলেন। বাচ্চা যেন আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে গিয়া বলছে, মা তুমি আমার জন্য চিন্তা করো না, আল্লাহ আমাকে সেভ করেছেন, তুমিও ঝাঁপ দাও আগুনের কুণ্ডলীতে। এটা ওদের বানানো আগুনের কুণ্ডলী, ঝাঁপ দিয়ে দেখো এটা কোনো আগুন নয়, বেহেশতের ফুলের বাগান, বেহেশতের ফুলের বাগান। মা তুমিও ঝাঁপ দাও, দেরি করো না। বাচ্চাটির কথা শুনে মা আরো বেশি আবেগ আপ্লুত হয়ে গেলেন, আমার আল্লাহর উপরে আরো ঈমান বেড়ে গেল, ঝাঁপ দিয়ে নিজে শহীদ হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার মুমিন বান্দা বান্দীদের যারা পুরাইয়া মারে, গুলি করে মারে, ফাঁসি দিয়ে মারে, ঈমান আনার কারণে এদেরকে মারা হয়, আর কোনো অপরাধ নাই।